ফ্লাইট এক্সপার্ট ওভারফ্লো একটা বাটপার, একটা প্রতারক, ওই শত শত কোটি টাকা নিয়ে আসছে। অলরেডি সবাই বাড়িতে ঢাকা থেকে পালিয়েছে, দেশের বাইরে চলে গেছে। তখনই মনে করেন আমাদের মাথা অলরেডি কাজ করা অফ করে দিয়েছে যে আমাদের এত টাকা টিকিট, আমরা তো সব টিকিট টাকা দিয়ে কেটেছি, প্রথমে পেমেন্ট দিয়েছি তারপর টিকিট কেটেছি। তারপরে সরাসরি আমরা ফ্লাইট এক্সপার্ট অফিসে যাই সিটি সেন্টারে, যাওয়ার পর দেখি এখানে মোটামুটি হট্টগোল অবস্থা, অনেক ব্যবসায়ী বাইরে চলে আসছে। আসার পরে এখন সবাই টিকিট চেক করতেছে কি অবস্থা। তখন পর্যন্ত আমাদের টিকিট লাইভ ছিল। ব্যক্তিগতভাবে আমাদের সুপয়েন্ট হলিডেজের টিকিট প্রায় 9.5 লাখ টাকার টিকিট ছিল। তো পরবর্তীতে চেক করতে করতে দেখি আমাদের কিছু কিছু টিকিট ইয়ে থেকে করা, হাজি থেকে করা, কিছু ফ্লাইট এক্সপার্টের ব্যক্তিগত আইডা থেকে করা, কিছু সোমা থেকে করা এবং ফ্লাইফার। তো আমরা এরপরে প্রত্যেকের কাছে খবর নিয়ে জানি যে অনেকের টিকিট যাদের কাছাকাছি ফ্লাইট তাদের টিকিটগুলো রিফান্ড হয়ে গেছে। সেই সাথে আমাদের কিছু টিকিটও প্রায় রিফান্ড হয়ে যাওয়ার অবস্থা। তো আমরা এক কথায় প্রত্যেকটা ব্যবসায়ী খুবই ক্ষতিগ্রস্ত। আমরা সবাই ছোট ছোট ব্যবসায়ী, আমরা নিজেদের জীবিকার সাথে সাথে অন্যান্যদের কর্মসংস্থান সুযোগ করে দিয়েছি। কিন্তু আজকে হঠাৎ করে যে আমাদের যদি 9-10 লাখ টাকা ক্ষতি হয়, এটার ক্ষতিপূরণ আমরা কিভাবে সামলাবো? আমরা কিভাবে এর ক্ষতিপূরণ সামলাবো, পরবর্তী ব্যবসা করবো? আপনার এই 9 লাখ টাকার টিকিট যদি আমার রিফান্ড হয়ে যায়, আমার এই টিকিটটা আবার কাস্টমারকে বুঝিয়ে দিতে কিন্তু আরো 9 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এই টাকাগুলো কে দিবে? আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের ক্ষতিপূরণ যা হয়েছে তা যেন সরকার শক্ত হাতে দমন করে এবং সোমা, হাজি থেকে যারা আমাদেরকে বিভিন্ন থ্রেট দিচ্ছে তাদের প্রতি দ্রুত ব্যবস্থা নেয়। আমার এক সপ্তাহ ধরে আমরা এই আন্দোলন করতেছি, আন্দোলনের প্রতিবাদে আমরা কোনো কিছুই পাইতাছি না। তা আমাদের এই যে শত শত টিকিট গুলো জানি এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ড্রাইভারটা আমরা কার কাছে বিচার দিব ভাই? আজকে এই যে ফ্লাইট এক্সপার্ট ওভারফ্লো একটা বাটপার, একটা প্রতারক, ওই শত শত কোটি টাকা নিয়ে আসছে, ওর সাথে জড়িত আছে সোমা, তারপরে হাজি ইয়ার, তারপরে আপনার প্রোমা ওভারসিজ, ফ্লাইওভার ইন্টারন্যাশনাল, বেনসিয়ান ইয়ার ইন্টারন্যাশনাল, এগুলার কোন এইগুলার থেকে ফ্লাইট এক্সপার্টের টিকিট কাটানো হয়েছে। তারা কি আমাদেরকে সহযোগিতা করবো না? আজকে তারা আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করতেছে না। তাহলে আমরা এই যে টিকিট গুলা যেন আমরা ক্ষয়ক্ষতি হয়েছি, আমরা কোথায় যাবো ভাই? আমরা যত দূরত্ব এটার সমাধান আমরা চাই। এটা বাংলাদেশ একটা বিচার চাই আমরা, যে খুব শীঘ্রই আপনার ভাই ট্যাগার কথা কইলে, আপনার ট্যাগার কথা কইতে গেলে আপনার মনে করেন কালকে এই হিসাব করে দেখছি যে প্রায় 20 কোটি টাকা হিসাব পাই নাই আমরা। এই যে শত শত মানুষ, কেউ মনে করেন চাকরি মাকরি ফালাইতে দূর দূরান্ত থেকে আইসা মনে করেন আন্দোলন করতেছে, আন্দোলনের কোনো বিচার পাইতেছে না। আমরা কি বাংলাদেশে বসবাস করি নাকি আমরা কোন জায়গায় বসবাস করি? আমরা চাই যে এতটুকুই যে আমাদের যে টিকিটের ক্ষয়ক্ষতি হয়েছে এটা দূরত্ব আইনের আওতায় ব্যবস্থা করতে হইব। ফ্লাইট এক্সপার্টের বাটপার প্রতারকের বাংলাদেশে আনতে হইব ফিরত। আর এটার সাথে যেগুলো জড়িত যে অফিসগুলা, তারা যেন আমাদের জানি খুব শীঘ্রই জানি সমাধান করে দেয়। গত বছরের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী $4.5 বিলিয়ন বাংলাদেশ থেকে ফরেন এয়ারলাইন্স গুলো নিয়ে গেছে, মানে 40,500 কোটি টাকার মতো। এবং এইখানে কিন্তু বাংলাদেশ বিমানের ডেটা যোগ করা হয় না, এখানে কিন্তু ইউএস বাংলার ডেটা যোগ করা হয় না। এইখানে প্রায় আরো 15,000 কোটি টাকা আছে। টোটাল 60,000 কোটি টাকার 1% নিয়েও যদি আপনি ব্যবসা করেন, 1%ও পান, তাহলে বছরে আপনি 600 কোটি টাকা পাবেন। এই ম্যাথটা সবসময় ওটিআলারা করে এবং এটা আমরা অনেক আগে থেকে বুঝতে পারছি। কিন্তু বুঝলে কি হবে, আমার কাছে তো টাকা নাই, আমি তো ক্যাশ বার্ন করতে পারবো না। কিন্তু তাদের কাছে হয়তো বা তাদের কাছে ব্ল্যাক মানি ছিল, আগের ফ্যাসিস্ট সরকারের আমলের অনেকের টাকা ছিল, সেগুলো তারা ব্ল্যাক করছে, ব্ল্যাক মানিগুলো তারা ইউটিলাইজ করছে, তখন তাদের কোনো টাকার সমস্যা হয় না। কিন্তু এখন যখন এই 1 বছরে এগুলো যখন পাচ্ছে না, তাদের ফান্ডগুলো যখন বন্ধ হয়ে গেছে, তখনই তারা আস্তে আস্তে তাদের ফান্ড মানে ডেপ্রিসিয়েট করতেছিল। আর আপনারা যদি বলেন যে আমরা জানতাম কিনা, আমরা যদি জানতাম তাহলে তো সেদিনই বন্ধ করে দিতাম। কিন্তু তারা তো এগুলো কোনোভাবে কনফিডেন্সিয়াল রাখছে, তারা কোনো তথ্য তারা বাইর করতে দেয় না। একদম আচমকা এরকম একটা প্রতারণা বাংলাদেশের ট্রাভেল ট্রেডার